এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে সরিষার তেল। আর এই যে বিচিগুলা, সিমের বিচিগুলা যখন কামড়ে কামড়ে পড়ে রে, আমার যে কি ভালো লাগে কি আর কইতাম। সকালবেলা গরম গরম ভাত, সেই সাথে যদি সিম ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই। এই যে সিমগুলা খুব ভালো করে ধুয়ে নিছি যেন ভালো না থাকে, আর শিরগুলা কেটে নিছি। চলো এইবার সিম সিদ্ধগুলা বসায় দিই। এতগুলা সিম দেখে ভয় পাইতেছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সকালে সিম ভর্তা দিয়ে খাওয়া হবে। একটু যদি বেশি না হয় তাহলে আর ভাতগুলা খাবো কি করে। এখন এটার মধ্যে একটু লবণ ছিটাই দিব, আর সঙ্গে দিয়ে দিব একটু কাঁচামরিচ আর পেঁয়াজ সিদ্ধ। চলো ছটপট করে ফেলাই। আজকে আবার একটু সিম চটচটিও করতেছি। এই যে ছাটো জাতের যে সিমগুলো আছে এগুলো আবার কৌড়া খেতে খুব ভালো লাগে, তাই করতেছি একটু সিম কৌড়া। সিম সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে এটা অফ করে রাখছি চুলা, কারণ এটা হাত ধরতে পারতাম না, অনেক গরম। তো এই যে সিম সিদ্ধগুলো এখন আমি থালের মধ্যে নিয়ে নিই। এমন একটু গরম গরম আছেই। আর এই যে পেঁয়াজগুলা মরিচগুলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে সিম সিদ্ধগুলা রেডি। ওই গরম গরম থাকতেই করতে হইব। এখন যেটা করতে হইব, আমি এখানে করে শুকনা মরিচ লইছিলাম ভাইজা, একটু আদা কুচি আর একটু পেঁয়াজ কইলা নিচ্ছি, কাঁচা পেঁয়াজ, কারণ এটার মধ্যে যেহেতু আমি পেঁয়াজ দিছি, এই যে পেঁয়াজের ছড়াছড়ি আর কাঁচা মরিচ এটার মধ্যে দিছি, যার লাগে আমি আলাদা করে এখন কাঁচা মরিচ দিতাম না। এই যে মরিচটার একটু চটকায় টটকায় বাস একসাথে কইরা এই যে মিশ্রণটা দিয়ে দিলাম এই সিম সিদ্ধের উপরে। এখন এটারে হাত দিয়া ভালো করে একটু মাখায় নিলেই কিন্তু আমার সিম সিদ্ধ হয়ে যাবো। কি যে লোভ লাগতেছে, মনে হয় এখনই খাই এখনই খাই। কেউ একটু বেশি চাটকা চাটকা খায়, কেউ আবার একটু আস্তে আস্তে খায়, যেভাবেই খাও কোনো সমস্যা নাই, খালি একটু মিশ্রণটা করে নিবা আর কি। আদা দিলে সুন্দর একটু গন্ধ গন্ধ আসে আদার। আদার কেউ না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে সরিষার তেল। এই তেলটা একটু বেশি দিতে হইব, খাঁটি সরিষার তেল বইলা কথা, তেলেই সব ভর্তার স্বাদ নিয়ে আসে আর কি। এই যে মনে হয়েছিল না যে এতগুলা কিনলে গা, এতগুলা যখন আমি এই যে ৫-৬ ভাগ করবো, এটা ৫-৬ জনে মিলে খামো, তখন কতটুকু করে পড়বো বলো। যার জন্যই এতগুলা সিমরে একসাথে ভর্তা করতে হয়েছে। আর এই যে বিচিগুলা, সিমের বিচিগুলা যখন কামড়ে কামড়ে পড়ে রে, আমার যে কি ভালো লাগে কি আর কইতাম, বিরাট ভালো লাগে এটা। এই যে আমার সিম ভর্তা কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। এই যে মরিচ খান পাইছি রে, মরিচের রং আর সিমের রং তো একই হয়ে গেছে। এই যে আমরা মহিষিঙারা ঘুমেতে উঠা সকালবেলা গরম ভাত দিয়া ভর্তা বাত্তি খাইতে যে কি পছন্দ করি কি আর কইতাম। এই যে আমার ভর্তা বাত্তি কিন্তু সিম ভর্তা রেডি। কোন এটাতে খালি লোনতি আর খাওনতি, লয়াম আর খায়াম, লয়াম আর খায়াম। বন্ধুরা যদি এরম করে একবার সিম ভর্তা দিয়ে সকালবেলা গরম ভাত খাও, তাহলে বুঝবা যে কি পরিমাণ স্বাদ এটার গো। এই যে সিম ভর্তা রেডি, এখন খাওয়ানোর পালা। টেবিলে টেবিলে সিম ভর্তার খাবার রেডি হয়ে গেছে। ঠিক আছে, মিষ্টু খেয়ে বলো তো কেমন হয়েছে। ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস। ও এমনি সিম ভর্তাটা বেশি পছন্দ করে, এই যে ওর বলে আর একটু লাগবে। আর সবজি খাইতে চায় না, ওই যে ফুকলা, ফুকলার সবজি দেখলে মাথা নষ্ট হয়, তবুও খাইতে হবে, আমি খাওয়া দিব। নিজে খাবে তুমি? কেন, আমি খেয়ে দিব।
ফোকলার সমস্যায় দেখো মিষ্টু কত কার নিয়ে নিয়ে খাইতেছে গড়াসে। তো যাই হোক, আমিও জানি এটা ইয়ামি হবেই। আর যেখানে শুকনা মরিচের প্রভাব পড়ে সেটার স্বাদটা অনেক গুণ বেশি হয়ে যায়। আমি একটু খাই দেখি গো, এই জাস্ট এরকম গড়াসে